সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। 6:45 বাজছে, আমি উঠেছি 4:30টার সময়। কতটুকু ফোন করলাম, ঘুমোচ্ছে, এজন্য আর ডিস্টার্ব করবো না, ওরা উঠুক, আমি আমার মতন এই গরম জল নিয়ে নিয়েছি, 2 কাপ গরম জল খেয়ে নিলাম। এবার 1 কাপ চা করবো। বাইরে ওয়েদারটা মনে হচ্ছে ভালোই আছে। একবার সিরিজটা ঘুরে চলে এসে স্নান টান করে রেডি হয়ে অপেক্ষা করবো। কি করা যাবে, লেট হবে। আসলে আমি লেট করতে চাইছি না, কারণ ওইদিকে বোম্বে রোডে সন্ধ্যের পর থেকে ব্যাপক জ্যাম হবে, বিশেষ করে কলকাতা যাওয়ার পথে। আসার পথটা ফাঁকা থেকে ওই ভয়টাই করছি। আর আমার আর ভয় করার কি আছে, ওরা বলছে ঠিক আছে চলো। চা রেডি হয়ে গেল, 2টো বিস্কুট নেবো, ব্যাস। 6:05, একটু হেঁটে আসি, মর্নিং ওয়াকটা করে আসি। কিন্তু ভালো আছে। সকালবেলায় এবার সমুদ্র ধারটা ঘুরে একটা চক্কর মেরে চলে আসি। সুইমিং পুলটাতে এবার আর নামা হলো না, আর ইচ্ছাও ছিল না। सदा पत्थर कदर के पदत वे सखायो नमस्ते। সকালবেলায় সমুদ্রের ধারে দেখি আর মজা কি আছে। महामंगले पूर्णभूमे तदके पतते वे सखायो नमस्ते नमस्ते। मरना यहाँ के सिवा में हम हो न हो
রেডি হয়ে গেল, মনে হচ্ছে 8টার মধ্যে বেরিয়ে যাবো। হলো মোটামুটি সবাই অনেকেই এসেছে, তবে এই সময়টা সবাই ঘুমায়। মানে 7:25 এই বেরোচ্ছি। গাড়িতে লাগেজ চলে গেছে, লাগেজ চাপানো হচ্ছে। গুড মর্নিং। সব রেডি? গুড মর্নিং। রেডি? হ্যাঁ, ছেলেটাকে নিয়ে এসো। গাড়িটা দোলাই করা হয়ে গেছে, ভালোই কাটালাম। ফুল রেস্ট হলো। এবারে জার্নি করো। ছানাপোড়া এইগুলো নাকি? ছানাপোড়াগুলো ফেমাস, উড়িষ্যার ফেমাস ছানাপোড়া। কলকাতার ছানা জিলাপি, হ্যাঁ আর রসগোল্লা এরকম পাঁচ। হ্যাঁ হ্যাঁ, লডু আর কোয়া। ছানাপোড়া ওড়িশার ফেমাস। কোনখানটায় দোকানটা? যাওয়ার সময় পড়বে নাকি? ব্রহ্মপুর সিটি টাউন ভিতরে ঢুকতে হবে। ভালো टेस्ट। और जाने के टाइम कोई दुकान मिलेगा? जाने के टाइम में शायद आप किस तरफ जाएंगे? अभी हम तो कलकत्ता जाएंगे। जाएगा उड़ीसा में। देखो अभी देखो बालूगांव और इधर में कुछ रास्ते में मिल जाएगा। मिल गुड मॉर्निंग मैडम। টায়ার্ড নাকি? তাই কোমরের ব্যথা? নে ওষুধ। চলো দুর্গা দুর্গা। 7:25 আমরা যাত্রা শুরু করলাম। বাই বাই গোপালপুর। এই নিয়ে আমার গোপালপুরে 3বার স্টে হলো। এবার একটা 2 নাইট হলো, প্রত্যেকবারই 1 নাইট করে হয়। এই গোপালপুর রিসোর্ট। বাই বাই। মানে 620 কিলোমিটার। NH16 উঠবো। এবার আমরা ডান দিকে চলে যাবো, ফ্লাইওভার। NH16 উঠে গেলাম আমরা। 7:49, 11:06 আমরা বড়ডি পেরেছি। বড়ডি জায়গাটা দারুণ লাগে। চিল্কা ঢোকার আগে এটা পেরোলেই বুঝতে পারা যায় যে চিল্কা আসছে। ডান দিকে সমুদ্র, আর আমরা বড়দি বের হলাম। ভুবনেশ্বরের দিকে আমরা এগিয়ে চলেছি। আহা হা 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 হা, কি সুন্দর। এরপরে পেরিয়ে যাওয়ার পরে লেকটা পড়বে চিল্কা। অসাধারণ দৃশ্য, যেদিকেই তাকাবো চোখ জুড়ায় যাবে।
करेगी याद रखना कभी विदा ना कहना ওই যে চিল্কা ডান দিকে একদম পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে এইখানে। হ্যাঁ বর্ষাতে জলটা বেড়েছে এতটা আছে। বাজলো একটু চা বেড়ে নিতে হবে। এই দেখো টি স্টল সম্ভবত, হ্যাঁ এটা হবে, ভালোই হবে এখানে। কেন এরপরে আর গিয়ে দাঁড়া যাবি দোকানই নাই নাকি? চা ব্রেক হবে। কফি কফি চা তো নয়, কফি। ব্রেকফাস্ট কটায়? ব্রেকফাস্ট করবে না একদম লাঞ্চ? খেয়ে নিলাম আর একটা ব্রেকফাস্ট হলেও ভালো, না হলেও ভালো, আমার কোনো চাপ নাই। রাস্তায় আমি জেনারেলি তো ভাত খাই না, দুদিকে দুটো। হ্যাঁ এদিকে বাঁয়ে একটা মন্দির, ডান দিকে একটা মন্দির। যাওয়ার সময় এটা দিয়ে গেছিলাম। হ্যাঁ এখান থেকেই দেখুন, ওই যে এখানে মন্দিরটা পেরোলাম, তারপরে বললাম না যে এবারে চিল্কা আসছে, পেরোচ্ছি সামনেই পড়বে কুয়া নদী আর দয়া নদী। মহানদী নয় এগুলো, মহানদীর শাখা নদী এগুলো। প্রথমটা হচ্ছে গিয়ে দয়া নদী, পরেরটা কুয়া নদী। Continue on National Highway 16 for 5 kilometers. Cognizant. অরিন্দমের অফিস, কগনিজেন্ট। মেট্রো হাউস। ভেনাস প্লাজা। কুয়া নদী, মহানন্দার শাখা। কলকাতা 436, বালেশ্বর 190। Continue on National Highway 16. কোনটায় দাঁড়াবে? একটু ভালো জায়গায় ছিল, টয়লেট ফয়লেট সামনে মান্ডি হাউসটা। মান্ডি হাউসে চলো, টয়লেটটা দরকার। কোনটা পরিষ্কার হবে সেটাই বোঝার চেষ্টা করছি। এটা মনে হয় একটু এই তো এখান থেকে চলো। হ্যাঁ ঠিকই আছে। ব্রেকফাস্ট এই যে আমি ইডলি নিয়ে নিয়েছি,
আর ওরা ব্রেড অমলেট আর এই একটা প্লেন অমলেট আমার বাস চাय और कॉफ़ी बिना चीनी वाला चाय खाना ও যাক ওয়েদারটা খুব স্বাদ দিচ্ছে ওয়েদারটাও ভালো 12:15 বাজলো এই স্টার্ট করলাম 8:43 তখন কটা দেখাচ্ছিল 2 ঘন্টা নষ্ট হলো 6টা কততে দেখাচ্ছিল না তাহলে এরপরে এদিকে 10টা 11টা দাঁড়াবে গেছে দুটোই গেছে লাইটটা জ্বলবে কিনা ইন্ডিকেটর দাও হ্যাঁ ঠিক আছে হেডলাইটটা দাও হেডলাইটটা জ্বলছে না ঠিক আছে চল হ্যাঁ না ইয়ে ব্রিজের নিচ দিয়ে যেতে হবে আগে গিয়ে নিচ দিয়ে তবে পাওয়া মুশকিল বড় সড়ো হলে থাকবে আমরা এই যাচ্ছি হেডলাইটের কাছটাই পাশেই একটা সুযোগের শোরুম আছে ওটা দেখতে ওর পা পেলে লাগিয়ে নেবো আর না হলে কলকাতাতে গিয়ে করতে হবে এই তো মানে তুই সুযোগী দেখি কি বললো বারাসরে পাবো হাইওয়ের ওপরই জ্যোতি মোটরস আচ্ছা এই মারুতি সুজুকি শোরুমে যাবো বলে ভদ্রকে সার্ভিস রোডে নামলাম এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে দেখি এখানে গিয়ে কাজটা পাই কিনা এখানে একটা লরি ট্রাফিকেই ছিলাম আমরা লরিতে ব্রেক মেরেছে আর জাস্ট টাচ হয়েছে আর কাঁচটাতেই টাচ হয়ে গেছে আর কাঁচটা ভেঙে হয়েছে হেডলাইটটা ভেঙে হয়েছে বাকি সব ঠিক আছে এবারে যেটা বললো শুধু কাঁচটা পাওয়া যাবে না পুরো সেটটা নিতে হবে হেডলাইটের কাঁচটা যদি পাওয়া যেত তাহলে লাগিয়ে নিতাম সেটা সেপারেটলি হয় না পুরো সেটই নিতে হবে চলুন আর কি মনটা খারাপ হয়ে গেছে ব্লগ ঠক করতে আর ইচ্ছা হচ্ছে না যাই হোক আপাতত এই পর্যন্তই ব্লগটা থাক পরে আবার দেখা যাবে আগে ঠিকঠাক করে মনটাকে ঠিক করি 4:05 কি হবে লাঞ্চ নাকি আমাদের যে ব্রেকফাস্ট কখন হচ্ছে আর লাঞ্চ কখন হচ্ছে বলা খুব মুশকিল 4টে বাজছে চলো তারপরে হাত রুটি আর ডাল তরকা মানে ডাল ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে বসতে হবে গরম গরম করে দিই রুটি দই ডাল তরকা কাঁচা মির্চা কাঁচা মির্চা 5:35 বেঙ্গলে ঢুকে গেলাম আর 192 কিলোমিটার 9:44 আর 101 কিলোমিটার আমরা বেরিয়েছিলাম কততে 621 বেরিয়েছিলাম 101 9:41 520 কিলোমিটার চলে এসেছে হ্যাঁ কিন্তু তোমার কটা তখন 6:35 পৌঁছানোর টাইমটা ছিল সেটা বেড়ে গেছে আমাদের
রাস্তায় খাওয়া দাওয়া এইসব দাঁড়ানো এইসব কারণে একটু এই তো পাম্পে ঢুকিয়ে দাও পক্ষীরা যে তেলটা ভরে পেটটা ভরিয়ে দিই। পেট্রোল ঢুকেছে আপনার টাকাটা বলো। 2777 টাকা 59। আচ্ছা আচ্ছা, কোলাঘাটের এখানে এসে দাঁড়ালাম, একটু চা ব্রেক হবে। ভাঁড়ে চা কেমন করেছে? জ্যাম। 9:35 দক্ষিণেশ্বর সেতু পার হচ্ছি। 10:15 বাড়ি ঢুকবো। যাক, জ্যাম থেকে মুক্ত পেলাম। এখন ওই দিকটায় গিয়ে দেখি চিনার পার্কের ওখানটায় আবার কি হয়। ফাঁকাই থাকবে এখন, 10টা বেজে গেছে। চলো, ফটকা ফাটানোটা তো লাস্টলি দেখে দিলাম। বিয়ে বাড়ির ফটকা ফাটছে। হ্যালো, এই নিউ টাউন ঢুকছি। পৌঁছে গেলাম, আর 800 মিটার আছে। আর অতনু ওলাও বুক করে নিয়েছে, ওটাও 800,000 মিটারের মধ্যেই রয়েছে, কাজে উপরে যাবে না বলছে। তাহলে গুড নাইট। গুড নাইট।